দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে যোগ্যদের এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সকালে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর শিক্ষা উপদেষ্টা বলেন, স্বাধীনতা পুরস্কার দেওয়ার জন্য আমাদের সুপারিশ উপদেষ্টা পরিষদে যাবে। দেশের সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি স্বাধীনতা পদক পুরস্কার। চলতি বছর এই পদকে মনোনয়ন চূড়ান্ত করতে কাজ শুরু করেছে সরকার। এই নিয়ে সচিবালয়ে সভা করে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটি সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা। নামগুলো প্রকাশ করা হতে হবে। পরে সাংবাদিকদের তিনি বলেন, স্বাধীনতা পুরস্কার জীবনব্যাপী অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে। তালিকা উপদেষ্টা পরিষদে গৃহীত না হওয়া পর্যন্ত নামগুলো প্রকাশ করা যাবে না। অন্য কোনো বছর এই ধরনের পুরস্কার দেওয়া হয় না এবং এর আগেও দেওয়া হয়নি, পরেও দেওয়া হবে কিনা আমি জানি না। স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে, তাদের তো জীবনব্যাপী যেই অবদান সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি। কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কী ধরনের আমরা মনোনয়ন দিয়েছি। কমিটির সদস্য আইন উপদেষ্টা বলেন, এবার অন্তত বিতর্কিত কোনো ব্যক্তি প্রতিষ্ঠান পুরস্কার পাবে না। র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21 পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরও খুশি হবেন এবং আপনারা মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। ধন্যবাদ। 10 জনের কম ব্যক্তিকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আসিফ নজরুল। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।